আজ চাকদহ থানার পুলিশ ও খাদ্য নিরাপত্তা আধিকারিকরা যৌথ উদ্যোগে নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিমুরালীর সুতারগাছিতে একটি গুড় কারখানার অভিযান চালায়। খাদ্যে অর্থাৎ গুড়ের মধ্যে নানা ধরনের রাসায়নিক দ্রব্য সহ আরও অন্যান্য জিনিস দিয়ে ভেজাল গুড় তৈরি করছিল এই কারখানায়। এই খবর পেয়ে আজ তারা অভিযান চালিয়ে কারখানা থেকে বিভিন্ন মিষ্টির দোকান থেকে প্রাপ্ত বজ্র মিষ্টির চিনি সিরাপ 24 টিন, 279 টিন প্রস্তুত ভেজাল গুড় এবং 250 গ্রাম রাসায়নিক দ্বারা সালফাইড দ্রব্য উদ্ধার করে নিয়ে যায়। মদন স্যার বেশি শিমুরালী সুতারগাছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে ফ্যাক্টরি কাম বাড়ি, ওর এখানে এই যে কাঠ লাগানো আছে, এই যে মানে চেরাই কাঠ, যেটা ওই ফ্যাক্টরিতে মানে পচা মানে মিষ্টির দোকানের যে গাদ, মানে যেটাকে মানে সুগার সিরাপ বলছে, মানে মিষ্টির দোকানে পোড়া পচা গাদটা এরা এনে মানে যেটা গুড় তৈরি করছে, যেটা গুড় নর্মালি আমাদের সুগার ক্যান থেকে হয়, মানে আখ থেকে হয়। তো সুগার ক্যান থেকে আখ না করে এরা মিষ্টি দোকানের পচা গাদ থেকে মানে ও থেকে সুগার ক্যান থেকে মানে গুড় না করে ওরা এই বিভিন্ন মিষ্টির দোকান থেকে পচা গুড় এনে সেখান থেকে আপনার কি বলে, সেটা থেকে আপনার পচা মানে রস এনে, মিষ্টির রস এনে সেখান থেকে গুড় তৈরি করছে, যেটা বিষাক্ত হয়ে যাচ্ছে এই আস্তে আস্তে। এবং সেটা হচ্ছে কি যে অ্যাডাল্টারেট দিচ্ছে, তাতে কেমিক্যাল দিচ্ছে, যেটা মারাত্মক ব্যাপার। ওতে পচা গুড় তো বটেই, পচা রস তো বটেই, প্লাস কেমিক্যাল দিচ্ছে, দিয়ে গুড়টাকে পুরো আমরা যে মানুষে খাচ্ছে, মানুষের জন্য এটা ইনজুরিয়াস টু হেলথ, টু মাচ ইনজুরিয়াস টু হেলথ। এটা হয়ে যাচ্ছে অ্যাডাল্টারেটেড হচ্ছে, পয়জনাস হচ্ছে, এবং এদের কোনো লাইসেন্স নাই, কাগজপত্র নাই, ফুড সেফটি লাইসেন্স নেই, ফায়ার লাইসেন্স নেই, কিছুই নেই। যার ফলে এরা এই অ্যাডাল্টারেশনের জন্য এখানে এরা প্রচণ্ডভাবে মানুষকে ঠকাচ্ছে, যে গুড় বলে চালাচ্ছে, এটা একটা ঠকানো বটে। আর অ্যাডাল্টারেটেড গুড় মানে ভেজাল গুড়। স্যার কজন আটক হলো? একজনকে আমরা আপাতত আটক করেছি। কোন কোন গ্রাউন্ডে স্যার এই গ্রাউন্ডেই হচ্ছে? হ্যাঁ, চিটিং, অ্যাডাল্টারেশন আর ফুড সেফটি ভায়োলেশন করছি। স্যার নাম কি স্যার যে আটক হয়েছে? ওর নাম হচ্ছে, নামটা কি? রাজস্ব। স্যার কতদিন গুড় এই পর্যন্ত বাজেয়াপ্ত? প্রায় আপনার কাঁচা যেটা রস, যেটা মানে মিষ্টির দোকান থেকে যে সিরাপটা মানে রস মানে পচা যে রসটা আনছে, সেটা প্রায় 24 টিন। আর যেটা তৈরি ওরা করেছে সে তো অনেক, প্রায় 267 টিন মতো। এদের কি কোনো রকম ফুড লাইসেন্স ছিল না? না, কোনো ফুড লাইসেন্সও নেই, ঠিক আছে, ও ফায়ার লাইসেন্স নাই। আর মানে ওদের যেটা হচ্ছে আদার্স যে কাগজপত্র থাকার কথা সেগুলোও নাই। আর সেটা হচ্ছে বড় হচ্ছে মানে অ্যাডাল্টারেশন, মানে গুড় মানে আখের রস থেকে যেটা আমরা গুড় করি সেটা না করি, ওরা মিষ্টির দোকানে পচা রস থেকে। স্যার এর আগেও তো স্যার এরকম হয়েছে স্যার, দীর্ঘদিন ধরে ব্যবসাটা চলছে, স্যার কেন করেনি কিছু? কি বুঝতে পারলাম স্যার এর আগেও তো এরকম রেড হয়েছে, এর আগেও প্রায় 5-6 বার রেড হয়েছে। আর সেটা মানে আমরা ডিবি, আমরা তো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আমাদের বড় সাহেবের অর্ডার মতো আমরা এসেছি, হ্যাঁ, অর্ডারে এসে আমরা এটা মানে ধরলাম। স্যার নামটা? আমি ডিএসপি ডিবি। इन लोग को लाठी चार्ज करवाता है, इन लोग बोलता है 4 नंबर जाओ, भाटपाड़ा जाओ। जब वोट रहेगा ना तो सब आएगा द्वारी पर, और जब हम लोग समस्या में रहेंगे तो बोलेगा भाटपाड़ा जाओ और 4 नंबर जाओ। नोटिस लिखो, एप्लीकेशन लिखो, मुंह से तो गाली निकलता है इन लोग का नाम से। जब हम लोग का दरकार है तब द्वारी में भिखारी की तरह हाथ जोड़ के खड़ा होता है भोसड़ी वाला लोग। अभी जनप्रतिनिधि कोई नहीं आ रहा है? कोई नहीं है, वोट में से तो हम लोग को भगाया जा रहा है। हम लोग तो 9:30 10:30 बजे से यहाँ परेशान है। अच्छा, क्या कारण है? पूरा भाटपाड़ा जगद्दल एक अजीब डर सा माहौल बना हुआ है। माहौल बनेगा नहीं सर, दिन दहाड़े गोली चलाइएगा, मशीन लगाइएगा, ऑफिसर जब ऐसा कर रहा